নমস্কার বন্ধুরা, সিমরানস ক্রিয়েটিভ কিচেনে স্বাগত। শীত এসে গেছে, শীত মানেই পিঠে, আর পিঠে বলতে গেলেই প্রথমেই আমাদের মনে পড়ে যায় পাটিসাপটার কথা। অনেকেই মনে করে পাটিসাপটা খুবই কঠিন একটা জিনিস, কিন্তু একদমই তা নয়, খুব সহজেই বানানো যায়। তাই আজকে আমার রেসিপি পাটিসাপটা, ক্ষীর পাটিসাপটা। চলুন দেখে নিই খুব সহজে কিভাবে বানানো যায় ক্ষীর পাটিসাপটা। ক্ষীর পাটিসাপটা বানাতে আমার যে যে উপকরণগুলি লেগেছে সেগুলি হলো: চালের গুঁড়ো 2 কাপ, ময়দা 1 কাপ, সুজি বড় চামচের 1 চামচ, গুড় পরিমাণ মতো, খোয়া ক্ষীর 300, দুধ 1 লিটার। প্রথমে চালের গুঁড়োর সাথে ময়দাটা মিশিয়ে দিলাম সুজি, দিলাম একটু নুন। এবার ভালোভাবে মিশ্রণ করে নেব চালের গুঁড়ো, ময়দা, সুজি আর নুনটাকে। এবার দিয়ে দিচ্ছি গুড়। গুড় আপনারা দেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। গুড়টাকে ভালোভাবে মেখে নেব মিশ্রণটার সাথে। এবার আমি দুধ দিচ্ছি। আপনারা জল দিয়েও গুলতে পারেন, কোনো অসুবিধা নেই। দুধ দিলে স্বাদটা খুবই ভালো হয়। আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি। এই মিশ্রণটি খুব পাতলাও হবে না, খুব গাঢ়ও হবে না। দুধের সাথে মিশ্রণটাকে ভালোভাবে মেখে নিতে হবে, দানা থাকলে চলবে না। আমি একটু জল দিচ্ছি। আমি একবারে বেশি জল দিইনি, অল্প অল্প জল দিয়েছি, তো পাতলা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন গোলাটা রেডি হয়ে গেছে পাটিসাপটার। এবার এটা আমি ঢেকে রাখবো 20 মিনিট মতো। ততক্ষণ এবার আমরা ক্ষীরটা তৈরি করে নিই। কড়াইতে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা একটু একটু ফুটতে শুরু করেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা আমি হাতে করে একটু গুঁড়ো করে নিয়েছি। খোয়া ক্ষীরটা ভালোভাবে নেড়ে নেব দুধের সাথে। খোয়াটা দিলে ক্ষীরটা খুব তাড়াতাড়ি হয় আর স্বাদ ভালো হয়। আবার আপনারা চাইলে বেশি দুধ দিয়ে আস্তে আস্তে দুধটাকে ঘন করে করে ক্ষীরও করতে পারেন। খোয়াটা দুধের সাথে গুলে গেছে। এবার আমি গুড় দিয়ে দিচ্ছি। গুড় আপনারা দেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। ক্ষীরটা অনেকটা হয়ে এসছে। এবার আমি একটু জলের মধ্যে চালের গুঁড়ো গুলে নিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা সোজাসুজি দিলে দানা দানা থেকে যাবে, তাই আমি জলের মধ্যে গুলে দিচ্ছি। চালের গুঁড়োটা দিলে তাড়াতাড়ি ক্ষীরটা তৈরি হয়ে যাবে। ক্ষীরের যে শক্ত যে আঁটটা খুব সহজেই চলে আসে। ক্ষীর অনেকটাই হয়ে জমাট হয়ে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ক্ষীর আমার রেডি। আমি এবার নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে আর একটু শক্ত হবে। তৈরি হয়ে গেছে ক্ষীর। এবার পাটিসাপটা বানাবো। চলুন দেখে নিই কীভাবে পাটিসাপটা আমি বানাচ্ছি। 20 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তৈরি করে রাখা মিশ্রণটি দেখতেই পাচ্ছেন, খুব পাতলাও নয় খুব মোটাও নয়, এরকম থাকবে। ফ্রাইং প্যানে একটু ঘি দিচ্ছি। ফ্রাইং প্যানে একটুখানি ঘি দিয়েছি। ঘিটা আমি একটু কাপড় দিয়ে পুরো ফ্রাইং প্যানে মেখে নিয়েছি। প্রত্যেকবার পাটিসাপটা করার সময় আমি এইভাবে মেখে নেব। আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘি দিলে টেস্টটাও ভালো হয় আর তাড়াতাড়ি উঠেও যায়। তেলের নয়তো একটা গন্ধ থাকে তেল দিলে। এবার দিয়ে দিলাম গোলাটা। তাটা গোল করে ঘুরিয়ে নিচ্ছি, ডিমের অমলেট করার সময় যেভাবে আমরা ঘুরিয়ে নিই। এবার গ্যাসটা কমানো থাকবে।
দেখেই বোঝা যাবে যে পাটিসাপটার রংটা চেঞ্জ হবে, সাদা অংশটা আস্তে আস্তে শুকিয়ে লাল লাল ভাব এসে গেছে। এবার ক্ষীরের পুরটা দিয়ে দিলাম। এবার এটাকে আস্তে আস্তে করে রোলের মতো গুটিয়ে নেব। গোটানোটা আস্তে আস্তেই করতে হবে, নয়তো অনেক সময় খুন্তির কোনা লেগে ছিঁড়ে যায়, দেখতে বাজে লাগে। এইভাবেই আমি এক একটা করে পাটিসাপটা বানিয়ে নিচ্ছি। খুবই সহজ এবং খুবই সুস্বাদু। এবার পাটিসাপটাটাকে উল্টে পাল্টে একটু ভেজে নেব। তৈরি হয়ে গেছে আমার পাটিসাপটা। এবার পাটিসাপটাকে আমি তুলে নিলাম। এইভাবেই আমি আরো কয়েকটা পাটিসাপটা বানিয়ে নিচ্ছি। আবার ঘি দিয়েছি, গোলাটা দিলাম, ফ্রাইং প্যানটা ঘুরিয়ে নিলাম। গোলাটা দেওয়ার সাথে সাথে ফ্রাইং প্যানে ঘুরিয়ে নিতে হবে, নয়তো ফ্রাইং প্যানে শক্ত হয়ে যাবে আর মোটা থাকবে। তাই ফ্রাইং প্যানে দিয়েই গোল করে ঘুরিয়ে নিতে হবে, তাহলে পাতলাও হবে আর সব দিকটা সমানভাবেই ভাজা হবে। তৈরি হয়ে গেছে পাটিসাপটা। এইভাবেই আমি তৈরি করে নিয়েছি আরো অনেকগুলি পাটিসাপটা। রেসিপিটি অবশ্যই বাড়িতে বানাবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেনে পরবর্তী ভিডিওর জন্য। নমস্কার।